আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো ক্লোদিং, কোনো শাড়ি বা কোনো পার্টি ড্রেস বা ড্রেস এই ধরনের কোনো প্রোডাক্ট আসলে সেল করতে যান, তাহলে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করলে আপনার সবথেকে বেটার একটা রেজাল্ট আসতে পারে সেটা নিয়ে আসলে আজকে ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে চলে যান, আমরা হচ্ছে একটা অডিয়েন্স সেগমেন্টে আমরা আসি, এখানে থেকে ফেসবুকের অডিয়েন্স সেগমেন্টে আমরা আসি। আসার পরে আমরা এখানে একটু লোডিং ইস্যু নিচ্ছে, এটা নিক। আপনারা অবশ্যই জানেন যে ফেসবুকে অডিয়েন্স আসলে দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আপনি এখান থেকে অডিয়েন্স সেগমেন্টের মাধ্যমে অডিয়েন্সটা আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারেন, অথবা আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতে যাবেন তখন ওইখান থেকে অটোমেটিক্যালি আপনার অডিয়েন্স আসলে ক্রিয়েট করতে পারেন। তো আমি বেসিক্যালি পার্সোনালি আমি আসলে অডিয়েন্সটা যে কোনো ক্যাম্পেইন রান করার পূর্বে অডিয়েন্সটা আসলে সিলেক্ট করে রাখি। এটা একটা ফ্রি মাইন্ডে আসলে অডিয়েন্সটা ক্রিয়েট করা যায়, বাট আপনি যখন ক্যাম্পেইন লেভেলে যে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাবেন তখন এটা আমার কাছে অনেক প্যারাদায়ক ব্যাপারটা আসলে এখানে লাগে আর কি, যেন আমি করি নাই। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আপনি আমার এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করেন, এটা বাংলাদেশটা সিলেক্ট করে নিই। তো দরকারও নেই, আপনি আপনার লোকেশন অনুযায়ী যখন যেটা বেশি প্রেফার করে আপনি সেখান থেকে ক্রিয়েট করে নেবেন আসলে। আচ্ছা, এখানে আপনি আসলে অনলাইন যারা প্রোডাক্ট কেনে 18 বছর যে এজ গ্রুপের যে পিপলগুলো আছে এগুলো আসলে অতটা বাইং কনজিউম হয় না, তারা জাস্ট ইন্টারেস্টটা ফিল করে যে আপনার প্রত্যেকটা অডিও প্রোডাক্টের উপর তারা আসলে ইন্টারেস্টটা ফিল করে, বাট তাদের বাইং ক্যাপাসিটি আসলে নাই। তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনি 22কে সিলেক্ট করে করতে পারেন। এজ গ্রুপ যারা 22 আছে তাদের থেকে আসলে শুরু করবেন, স্টার্ট করবেন। আর সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ দেবেন হচ্ছে আপনার 45 যেটা আসে। 45 অবশ্যই। যদি আপনার মেয়েদের প্রোডাক্ট হয়, নট লাইক দ্যাট, যদি মেয়েদের প্রোডাক্ট হয় শুধুমাত্র মেয়েরাই কিনবে, আপনি ম্যান এবং উইমেন দুইভাবে দুই ধরনের দুইটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, যেখান থেকে আমার আশা করি ওমেন থেকে বেশি আসে। বাট বিভিন্ন কম্বো অফার যেগুলো হয়, গিফট আইটেম যেগুলো হয়, বা যে 1450 টাকায় বা 1499 টাকায় একটা শাড়ি, একটা বা আদার্স একটা কসমেটিক্স দিয়ে একটা কম্বো তৈরি করে, ওই ধরনের প্রোডাক্টগুলো আসলে ম্যানরা অনেক বেশি কেনে। তারা তাদের বান্ধবীকে, তাদের প্রিয় মানুষকে দেওয়ার জন্য বা তাদের ওয়াইফকে দেওয়ার জন্য ওই ধরনের প্রোডাক্টগুলো তাদের সাথে যাতে তাদের কাছে আসলে খুবই লোভনীয় হয় আর কি। যদি আপনার ওই ধরনের প্রোডাক্টগুলো হয়ে থাকে তাহলে ম্যানকে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ওমেন যে কাজ করে না তা না, দুইটাই কাজ করে। আচ্ছা, এখান থেকে আমি আসলে আমার স্ক্রিনটা একটু বড় করে নিই, এটা ঝামেলা করবে, হয়তো নিচে দেখাবে না, মানে এই অডিয়েন্সের সেগমেন্ট নিচে দেখাতে একটু কষ্ট করে আর কি। আচ্ছা, দেখছেন এই যে নিচে চলে আসছে। আচ্ছা, একটু ছোট করে নিই আমরা, 80 করি, ওকে। আচ্ছা, এখান থেকে আমি আসলে প্রথম যে ইন্টারেস্টটা নর্মালি আসে ক্লোদিং, হ্যাঁ, এটা আমি জাস্ট সিলেক্ট করে এখানে দিলাম। আচ্ছা, এটা এত নিচে কেন দেখাচ্ছে বস? এটা আসছে। আচ্ছা, ক্লোদিং অ্যাপারেলস, যারা ইন্টারেস্ট আছে ক্লোদিং অ্যাপারেলসে তাদেরকে আমি টার্গেট করব। দেন আমি যদি আরেকবার সার্চ করি তাহলে এখানে আমার আরেকটা আসছে, তো ওমেন ক্লোদিংয়ে যারা ইন্টারেস্ট ফিল করে, এখানে আমি সিলেক্ট করার পরে দেখাচ্ছে যে এটার মানেটা কি। এটার মানে হচ্ছে পিপল হু এক্সপ্রেস অ্যান্ড ইন্টারেস্ট অন অর লাইক পেজ রিলেটেড ওমেন ক্লোদিং, মানে ওমেন ক্লোদিং সেল করে এমন পেজ, ওমেন ক্লোদিং সম্পর্কে কথা বলে এমন পেজ, ওমেন ক্লোদিং সম্পর্কে বিভিন্ন টিপস শেয়ার করে এমন পেজে যারা এঙ্গেজড আছে বা যারা ফলো করে বা লাইক করে রাখছে, তাদের সামনে আসলে ফেসবুক আমাদের অ্যাডগুলো দেখাবে। দেন আমি যদি আরেকটা সার্চ করি তাহলে এখানে দেখেন যে চিলড্রেন ক্লোদিং, এটা আসলে আমার দরকার নাই। তারপর হচ্ছে আপনার গুচি, গুচি একটা ব্র্যান্ড চলে যাবে, ওটা দরকার নাই। তারপর হচ্ছে টপ, এইগুলো আসলে আমি চাচ্ছি না, আমি আসলে সেল করব হচ্ছে শাড়ি সেল করব। তাহলে এই যে টপ, তারপর হচ্ছে এই যে স্যুট, এইগুলো আসলে একটু হাই ক্লাস রেঞ্জের পিপুলের কাছে চলে যাবে, এইগুলো আসলে আমি যেগুলো নিচ্ছি না। তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে পাকিস্তানি ক্লোদিং, এটা আসলে খুবই একটা পাওয়ারফুল ইন্টারেস্ট, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা আসলে পাকিস্তানি ড্রেসগুলো অনেক পছন্দ করে এবং পাকিস্তানি ড্রেসগুলো আসলে অনেক মার্জিত হয়ে থাকে। তো এটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন আপনার এখানে চলে আসছে হচ্ছে এই যে কামিজ, সালোয়ার কামিজ যেটা আছে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে ডিজাইনার ক্লোদিং, এটা সিলেক্ট করতে পারেন। তারপরে আছে হচ্ছে আপনার ড্রেস, এটা আপনি সিলেক্ট করতে পারেন। ফ্যাশন অ্যাপিয়ারেলস, এটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে শাড়ি অ্যাপারেলস, হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে এটা থেকে হচ্ছে আপনার আরও অনেক আছে এখানে। পার্টি ড্রেস, পার্টি ড্রেস বলতে একটু হাই ক্লাস চলে যায়, তারপরেও এমন না যে আসলে যে পার্টি ড্রেসটা পছন্দ করে সে আসলে একটা শাড়ি কিনবে না কম্বো অফারে, বা একটা থ্রি পিস কিনবে না, বা একটা ছোটোখাটো গিফট দেওয়ার জন্য কাউকে এটা কিনবে না, এটা সে কিনতেই পারে, তাকে আপনি এটা সাজেস্ট করে রাখতে পারেন। শাড়ি গেল। তারপরে হচ্ছে আপনি এখান থেকে জুয়েলারিটা আসলে এটা ম্যাচ করে আসলে জুয়েলারিটার সাথে, এটা আমি দিতে পারেন।
তারপরে টপ এইগুলো আসলে দেওয়া উচিত না আমার, যেহেতু আমি ফ্যাশন, তারপরে তো লাক্সারি গুড দরকার নেই, আমার লাক্সারি ভেহিকলসও দরকার নাই, ফ্যাশন ড্রেস জবটা এটা দরকার নাই, এটা ফ্যাশন ডিজাইনার এটা আসলে দিতে পারেন। তো এটা গেল হচ্ছে আমার ক্লোদিংয়ের উপরে যে টার্গেটিংটা। হ্যাঁ, আমি যখন আসলে ট্রাই করি আমি অনেকগুলো অ্যাড সেট করি, বাট এখানে যেহেতু সুযোগ নেই অ্যাড সেট করাটার, আমি জাস্ট অডিয়েন্স সেগমেন্টে আপনাকে ভাগ ভাগ করে দেখাচ্ছি। এটা গেল হচ্ছে আমার একটা অডিয়েন্স সেগমেন্ট, যেখানে মানুষ ক্লোদিং রিলেটেড যে প্রোডাক্টগুলো হয় বা যে ইন্টারেস্টগুলো হয় বা যে বিহেভিয়ারগুলো হয় বা যে ডেমোগ্রাফিগুলো হয়, সেটা আপনি আপনার পার্সপেক্টিভ থেকে এবং আমি আমার পার্সপেক্টিভ থেকে থেকে এটা আসলে ক্রিয়েট করে ফেললাম। দেন আমাদের আরেকটা অপশন এটারে এটা বেটার করবে, সেটা হচ্ছে বিভিন্ন স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং যে পিপুলগুলো আছে বা যে ইন্টারেস্ট রিলেটেড যে পিপুলগুলো আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এক্ষেত্রে এরা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কাস্টমার আপনার জন্য হতে পারে, কেননা আপনার বাজেট যদি 2000 টাকার নিচে হয় বা 1400 টাকার নিচে হয় বা 800 থেকে 1300, 1400, 1500 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু এই যে ইউনিভার্সিটি গোয়িং যে পিপুলগুলো আছে বা যে অডিয়েন্সগুলো আছে, এরা কিন্তু খুবই একটা পাওয়ারফুল এবং পটেনশিয়াল আপনার একটা অডিয়েন্স। কেননা এই ধরনের ছোটোখাটো প্রোডাক্টগুলো তারা আসলে অনলাইনে কিনতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কাউকে গিফট দেওয়ার জন্য, কারো কোনো বান্ধবীকে, কোনো বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য। এগুলো আসলে খুবই একটা ভালো অডিয়েন্স আপনার জন্য হতে পারে। তো আমি এখান থেকে প্রথমত সিলেক্ট করবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে। ঢাকা ইউনিভার্সিটি যখন আমি সিলেক্ট করলাম তখন এটা চলে আসলো ঢাকা। আচ্ছা, এটা ইন্টারেস্ট হবে না, আমি ফুল করে এটা ইন্টারেস্ট দিয়ে ফেলছি। এটা হবে স্কুলটা, এটা এডুকেশন যাবে। ঢাকা ইউনিভার্সিটি যখন আমি দিছি, যখন স্কুলটা আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটার মানে কি বলতেছে যে পিপুল হু লিস্টেড দেয়ার স্কুল অ্যাজ ইউনিভার্সিটি অফ ঢাকা, তার মানে ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে এবং তারা তাদের প্রোফাইলে এটা পিন করে রাখছে, তাদের সামনে দেখাবে। যখন ঢাকা আপনি অটোমেটিক্যালি সিলেক্ট করবেন তখন নিচে দেখবেন আপনার অটোমেটিক্যালি চলে আসছে কি, দিনাজপুর উত্তরা মডেল কলেজ। তাহলে এই কলেজের যারা স্টুডেন্ট তাদেরকে সামনে যাকে দেখাবে। অবশ্যই এখানে যারা স্কুল যেটা আছে এটাকে সিলেক্ট করবেন আর কি। দাফোদিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা আসছে। তারপর হচ্ছে আপনার এই যে বীর শহীদ নূর আহমদ এটা আসতেছে। তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটি অফ লেবার আর্ট অফ বাংলাদেশ এটা আসতেছে, এটা আপনি সিলেক্ট করে রাখবেন। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কলেজও ইনশাল্লাহ এখানে আসবে আস্তে আস্তে, যেমন এখানে কলেজটা আসছে যে এই যে হচ্ছে এটা আসতেছে। তারপর হচ্ছে রাজপুর উত্তরা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এটা আসতেছে। তারপর হচ্ছে এই যে ক্যাম্ব্রিজ কলেজ এটা আসতেছে। তারপর হচ্ছে আপনার এই যে এটি কি এই যে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি ক্রিয়েশন অ্যান্ড টেকনোলজি এটা আসতেছে। যেমন বাংলাদেশে যতগুলো আপনার লিস্টেড কলেজ, স্কুল এবং হচ্ছে ইউনিভার্সিটি আছে, সবগুলো আপনি এখান থেকে পার্ট বাই পার্ট আসলে এখান থেকে পেয়ে যাবেন। আপনার এরিয়া অনুযায়ী, আপনার সেলফ প্রফিট অনুযায়ী বা আপনার হচ্ছে যেটা থেকে ভালো রেজাল্ট আসে, আপনি সেই ধরনের অডিয়েন্সকে আসলে এখানে টার্গেট করতে পারেন। বা আপনি একটা বিহেভিয়ার আপনার থাকতে পারে যে কোন জেলা থেকে বা কোন এরিয়া থেকে আপনার অডিয়েন্সগুলো বেশি যায়, তাহলে সেই এরিয়াগুলো আপনি সিলেক্ট করে রাখবেন, দ্যাটস ইট। তো এটা গেল। তারপরে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি যেটা আছে এটা আসতেছে। তো আপনি এইভাবে বিভিন্ন কলেজ, যেমন কলেজ একটু দেখলাম একটু এই যে এটা যে বাংলাদেশ মেডিকেল কলেজ এটা সিলেক্ট করতে পারেন। তো এই ধরনের হচ্ছে আপনার স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং যে স্টুডেন্টগুলো আছে বা যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড লাস্টলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার নট লাইক দ্যাট যে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো স্কুলের যারা অডিয়েন্স তারা নিবে, যারা হচ্ছে ক্লোদিং ইন্টারেস্ট বেস তারা নিবে। আপনি ইভেনচুয়ালি যারা জব টাইটেল বিলং করে, যেমন টিচার, ডক্টর, লয়ার, এরাও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো অনেকে নিয়ে থাকে। হ্যাঁ, তাই আপনি এখান থেকে যদি টিচারকে সিলেক্ট করেন, এই যে জব টাইটেল যেটা আছে টিচার, হ্যাঁ, এদেরকে আপনি সিলেক্ট করতে। টিচার বলতে কি বোঝাচ্ছে এখানে, যে পিপল হু লিস্টেড দেয়ার জব টাইটেল অ্যাজ এ টিচার ইন দেয়ার ফেসবুক প্রোফাইল, তার মানে তারা ফেসবুক প্রোফাইলে পিন করে রাখছে বা লিস্ট করে রাখছে তারা টিচার। তো এটা আপনি সিলেক্ট করবেন। দেন যদি আপনি টিচার লিখে আরেকবার সিলেক্ট করেন তাহলে এখানে আরও কিছু ইন্টারেস্ট বেস আসবে, জব টাইটেল দিবে। যেমন এটা আসছে এই যে স্কুল টিচার, তারপর হচ্ছে আপনার সাবটাইটেল টিচার, তারপর হচ্ছে আপনার প্রসেসিভ টিচার, তারপর হচ্ছে টিচার এডুকেশন। এই যে জব টাইটেল যারা আছে তাদেরকে আপনি সিলেক্ট করে রাখবেন। দেন আর একটা জব টাইটেল আছে সেটা হচ্ছে আপনার ডক্টর। হ্যাঁ, ডক্টররাও কিন্তু অনেক ভালো অনলাইনে, আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে, তারা অনেক অর্ডার করে। এই ডক্টর যারা জব টাইটেল আছে তাদেরকে আপনি সিলেক্ট করতে পারেন। দেন আর একটা আছে লয়ার, এখান থেকে হচ্ছে আপনি লয়ারটাকে সিলেক্ট করে রাখবেন। যেমন এটা আছে যে জব টাইটেল লয়ার। হ্যাঁ, এইরকম। তো
তো লয়ারের ক্ষেত্রে আপনি অনেক সাজেশন পাবেন সেখান থেকে, আপনার ইচ্ছা মতো আপনার প্রসপেক্টিভ থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। তো এটা গেল হচ্ছে ৩ ধরনের অডিয়েন্সকে আমি টার্গেট করলাম। ফার্স্ট অফ অল টার্গেট করছি যারা ক্লোদিং, ড্রেস, পাকিস্তানি ড্রেস বা অ্যাপারেলস বা পার্টি ড্রেস বা জুয়েলারি এই ধরনের অডিয়েন্স সামনে যারা যারা ইন্টারেস্ট ফিল করে আর কি, তাদের সামনে দেখাবে। অথবা তাদের সামনে দেখাবে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে বা স্কুলে পড়ে তাদের সামনে দেখাবে। অথবা যারা যে বিভিন্ন জব টাইটেল বিলং করে, লয়ার হতে পারে, টিচার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিভিন্ন মার্কেটার হতে পারে, ডেভেলপার হতে পারে, তাদের সামনে অ্যাডগুলো দেখাবে। এটা গেল। এখন আমি একটা ন্যারো অডিয়েন্স এখানে ফেসবুকের সামনে দিয়ে দেবো, সেটা হচ্ছে অনলাইন শপার। এই যে অনলাইন শপার যেটা আছে, অনলাইন শপার, আর একটা পাওয়ারফুল হচ্ছে এঙ্গেজ শপার। এই দুইটা দিলে পারে ফেসবুক চিন্তা করে এইভাবে, যারা হয় কলেজে পড়ে, নাই স্কুলে পড়ে, নাই নাই বিভিন্ন জব টাইটেল বিলং করে, বা বিভিন্ন ইন্টারেস্ট ফিল করে বিভিন্ন ক্লোদিংয়ের উপর। এইটা তো একটা পার্ট, এটা তো মিলতেই হবে। আরেকটা জিনিস মিলবে, যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে, অথবা যারা লাস্ট 7 দিনের মধ্যে কোনো না কোনো কল টু অ্যাকশন বাটন, সেটা হতে পারে অর্ডার নাও, শপ নাও, ওয়াচ মোর, লার্ন মোর, যাই হোক না কেন ই কমার্স রিলেটেড, তাদের সামনে অ্যাডগুলো দেখাবে। তাহলে তারা অবশ্যই আমার মোর পটেনশিয়াল যারা অনলাইনে শপিং করে এবং তারা এঙ্গেজ শপার। তাহলে এটা আমি ন্যারো করে দিলাম। তাহলে ফেসবুক এখানে খেলবে হচ্ছে অ্যান্ড মেথডে, নট অর মেথডে। অবশ্যই তাদের ইন্টারেস্ট থাকতে হবে প্রোডাক্টের উপরে এবং তারা এঙ্গেজ শপার হইতে হবে। এই দুইটা অ্যান্ড মেথডে খেলালে ফেসবুক আসলে মোটামুটি একটা ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করে। আমার টাকাগুলো বা আমার যে ডলারগুলো খুব একটা খারাপ জায়গায় স্পেন্ড করবে, নট লাইক দ্যাট। যাকে তাকে অ্যাড দেখায় আমার প্রোডাক্টগুলো আসলে টাকাগুলো নষ্ট করবে, নট লাইক দ্যাট। এখানে আসলে ক্রিয়েটর অপশন দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে কোনো দিই নাই, বা হচ্ছে লিখে দিই একটা অডিয়েন্স। আচ্ছা, এই যে এখানে জাস্ট আপনি যদি ক্রিয়েট অপশানে ক্লিক করেন, তাহলে আপনার অটোমেটিক্যালি এই অডিয়েন্সটা আসলে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা গেলো হচ্ছে একটা শর্ট সিম্পল, বাট আমার মনে হয় একটা বড় ইফেক্টিভ হইতে পারে আপনাদের জন্য যারা আসলে নতুন করে ফেসবুকে অ্যাডম্যান রান করবেন। তো যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ। তো যদি কোনো হেল্প হয়ে থাকে এই ভিডিও দ্বারা, তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।